প্রতিদিনই আমরা যে খাবারই খাই না কেন, প্রোটিন হোক বা ভিটামিনস হোক, সেই খাবারের মধ্যে যদি ফাইবার না থাকে তাহলে কিন্তু আমাদের শরীর সঠিকভাবে কাজ করতে পারে না। হেই বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে আমরা ফাইবার আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, ফাইবার কি আর কি কাজ করে, তার সাথে 15টি ফাইবারযুক্ত খাবার নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো। ফাইবার কি? ফাইবার এমনই এক ধরনের কার্বোহাইড্রেট যেটা আমাদের শরীর হজম করতে পারে না, আর এই অহজমযুক্ত ফাইবারই আমাদের অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ফাইবার যদি হজমই না হয় তাহলে এটা আমাদের অন্ত্রকে কিভাবে সুস্থ রাখে, তার সাথে ফাইবার আরও কি কি কাজ করে। ফাইবারের সবথেকে বড় কাজ হলো কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে ঠিক করা, তার সাথে হজম প্রক্রিয়াকেও সঠিক রাখা। আর যখনই আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঠিক হবে এবং আমাদের হজম প্রক্রিয়াও সঠিকভাবে কাজ করবে, তখন আমাদের অন্ত্রও কিন্তু খুব ভালোভাবেই সুস্থ থাকবে। এছাড়াও ফাইবার কোলেস্টেরলের সমস্যাকে কম করতেও সাহায্য করে, রক্তে সুগারের লেভেলকেও কন্ট্রোল করতে সাহায্য করে, আমাদের হাই প্রেশারের সমস্যাকেও কম করে এবং হার্টবিটকেও সুস্থ রাখে। তার সাথে আমাদের শরীরের ওজনকেও কম করতে সাহায্য করে। তাই যাদেরই এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই প্রতিদিন ফাইবারযুক্ত খাদ্যকে নিজেদের খাদ্য তালিকাতে রাখতে পারো। তো চলো এবারে আমরা 15টি ফাইবারযুক্ত খাদ্য নিয়ে আলোচনা করে নিই বা জেনে নিই। নাম্বার 1, ওটস। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আর এই ফাইবার হজম প্রক্রিয়াকে ঠিক রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালবেলা তোমরা ব্রেকফাস্টে ওটস খেতে পারো। নাম্বার 2, ডাল। ডালের মধ্যে প্রোটিনের পাশাপাশি প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের শরীরে ফাইবারের ঘাটতিকে পূরণ করে। নাম্বার 3, ছোলা। ছোলার মধ্যেও যে ফাইবার রয়েছে সেই ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে ঠিক করে, তার সাথে আমাদের হজমের প্রক্রিয়াকেও স্বাভাবিক বানায়। নাম্বার 4, মটর। মটরের মধ্যে ক্যালোরি কম থাকে আর ফাইবার অনেক বেশি পরিমাণেই থাকে। নাম্বার 5, আপেল। আপেল শরীরের জন্য খুবই উপকারী, আর আপেলে থাকা ফাইবার যেরকম হজম শক্তিকে বাড়ায়, ঠিক তেমনি পেটকেও অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখে। নাম্বার 6, কলা। হ্যাঁ, কলাতে থাকা ফাইবার আমাদের শরীরের এনার্জিকে বুস্ট করে, তাই প্রতিদিন তোমরা ফাইবারের ঘাটতিকে মেটাতে 2টি করে কলা খেতে পারো। নাম্বার 7, কমলা লেবু। কমলা লেবুতে ভিটামিন সি এর পাশাপাশি কিন্তু ফাইবারও রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তবে কমলা লেবুকে খোসা ছাড়িয়ে সেই কমলা লেবু চিবিয়ে খেতে হবে। কমলা লেবুকে তোমরা জুস বানিয়ে খেলে কিন্তু এর যে ফাইবার রয়েছে সেই ফাইবার তোমরা পাবে না। নাম্বার 8, পালং শাক। পালং শাক একটি লো ক্যালোরিযুক্ত খাদ্য, তার সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও পাওয়া যায়। নাম্বার 9, ব্রাউন রাইস। সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইসের মধ্যে কিন্তু ফাইবারের পরিমাণ সবথেকে বেশি থাকে। নাম্বার 10, ব্রোকলি। ব্রোকলির মধ্যে থাকা ফাইবার হজমে সহায়তা করে। নাম্বার 11, ভেজিটেবল। যেরকম গ্রিন ভেজিটেবল, লাউ, করলা, এই জাতীয় ভেজিটেবল যদি তোমরা প্রতিদিন খাও তাহলে আমাদের অন্ত্রও সুস্থ থাকবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে। নাম্বার 12, আলু। রাঙালু হোক অথবা সাদা আলুই হোক না কেন, দুটো আলুতেই প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের হজমে সহায়তা করে। নাম্বার 13, গাজর। কাঁচা গাজর হোক অথবা রান্না করা গাজরই হোক না কেন, দুটোর মধ্যেই ফাইবার কিন্তু খুব ভালো মাত্রাতেই পাওয়া যায়। নাম্বার 14, চিয়া সিডস। চিয়া সিডসের মধ্যেও ফাইবার খুব ভালো মাত্রাতে পাওয়া যায়, যা আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে ঠিক করে। তবে চিয়া সিডস প্রতিদিন অল্প করে মিনিমাম 1 চামচ তোমরা জলে ভিজিয়ে রেখে তারপরে খেতে পারো। শুকনো অবস্থায় কখনো খাবে না, না হলে কিন্তু শরীর খারাপ হতে পারে।
নাম্বার 15 ফ্ল্যাক্সিডস। ফ্ল্যাক্সিডসের দানাতে বা আলসির দানাতেও প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যে ফাইবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়াও ফ্ল্যাক্সিডসের মধ্যে প্রোটিনের পরিমাণও অনেক বেশি থাকে, তার সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও অনেক বেশি পরিমাণেই থাকে। তাই তোমরা প্রতিদিন 1 চামচ করে ফ্ল্যাক্সিডসও খেতে পারো। এই ফাইবারযুক্ত খাদ্যগুলোকে যদি তোমরা প্রতিদিন তোমাদের খাদ্য তালিকাতে রাখতে পারো, তাহলে হজমের সমস্যা, ওজনের যে বেড়ে যাওয়ার সমস্যা, তার সাথে হার্টের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো ঠিক হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার ইনফরমেশন তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো তোমাদের আপনজনদের সাথে। দেখা হবে এরকমই টপিক নিয়ে।